সমাবেশ সমস্যার সমাধান। আজকের পর্বে সমাবেশের ইম্পর্ট্যান্ট একটি বিষয় উপস্থাপন করব। সমাবেশের কিছু অড প্রবলেম আছে যেগুলো কখনো সমাবেশের নিয়মে ডিরেক্ট সলিউশন হয়ে যায়, আবার কখনো কখনো সমাবেশ বিন্যাস মিশ্রিত অবস্থায় সলিউশন করতে হয়। সেই সব সমস্যার সমাধান নিয়ে তৈরি আজকের পর্ব। সমাবেশ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে প্রফেসর শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে। প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে। তো আমি যদি প্রশ্নটি এভাবে বলি যে প্রফেসর শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে বা কত উপায়ে সাজানো যাবে, তখন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তখন এই প্রবলেমটির সলিউশন করার যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন বলা হচ্ছে যে 4টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে, তখন কিন্তু শুধুমাত্র সমাবেশের নিয়ম মেনে আমরা সলিউশন করব। যেমনটি বললাম, যদি বলে যে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, তখন কিন্তু সমাধান করার প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই প্রবলেমটিতে সমাবেশ এবং বিন্যাস মিশ্রিত অবস্থায় আছে। এটা হচ্ছে একটা মিশ্রিত সমস্যা। তো আমরা প্রথমত কিছু ওয়ার্ড প্রবলেম দেখি যেগুলো ম্যানুয়ালি সমাবেশের নিয়ম মেনে হয়ে যাবে। তারপর আমরা আসব সমাবেশ এবং বিন্যাস মিশ্রিত সমস্যা সমাধানের ক্ষেত্রে। প্রথমত এখানে আমরা একটি সমস্যা দেখি। সমস্যাটি হচ্ছে থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখব থিসিস শব্দটিতে মোট অক্ষর কতটি আছে? 6টি অক্ষর আছে। মোট অক্ষর কতটি আছে? এখানে 6টি অক্ষর আছে। তো এদের মধ্যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবো যে দুটি কি আছে? দুটি এস আছে। দুটি কি আছে? এস আছে। এই যে বাকি যে 4টি, এই 4টি আমরা বলবো এখানে ভিন্ন। এই বাকি 4টি কি এখানে ভিন্ন। তো আমার প্রতিবারই 4টি অক্ষর নিয়ে সমাবেশ, অর্থাৎ এখানে বাছাই করতে হবে। প্রতিবারই কয়টি নিতে হবে? 4টি নিতে হবে। তো আমি এক কাজ করি যে এই দুটি এস হতে দুটি এস নিলাম, তাহলে বাকি দুটি কোত্থেকে নিব? এই ভিন্ন 4টি হতে নিব। আবার এমনটি করতে পারি আমি যে এই দুটি এস হতে আমি একটি এস নিব, বাকি 3টি আমি অবশিষ্ট যে ভিন্ন ভিন্ন 4টি আছে সেখান থেকে নিব। আবার বিষয়টা এরকম হতে পারে, কিরকম হতে পারে বিষয়টি, যে এখান থেকে আমি নিলামই না, এখান থেকে 4টি নিলাম, তখনও কিন্তু ওই 4টি নিয়ে সমাবেশ সংখ্যা গঠন করা যাবে। ওকে, এখন আমি এখানে বলি যে আমরা এই দুটি একই বর্ণ থেকে 2টি নিয়ে কি করলাম? সমাবেশ গঠন করলাম। তো এখন যেহেতু 2টি একই বর্ণ, তাহলে 2টি থেকে 2টি নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা হবে 1টি। আর এখানে যে আমি ভিন্ন ভিন্ন 4টি থেকে 2টি নিলাম, এখানে হবে 4c2। তো এই ভিন্ন ভিন্ন 4টি থেকে যে আমি 2টি নিলাম, এই 2টি কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু এখানে যে 2টি একই থেকে 2টি নিলাম, তো 2টি একই থেকে 2টি নিলাম তো একই। আবার 2টি এস থেকে যখন একটি নিব, তখনও কিন্তু 1 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 4c3। আবার আমি এখানে নিলামই না, এখানে শূন্য, এখান থেকে 4টা নিলাম, তো না নিলেও এখানে ওই একটাই। ওকে, আর এখানে 4টা থেকে আমরা 4টাই নিলাম,
তো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে এই বিষয়টিতে অনেকের সমস্যা থাকে যে আপনি দুটা থেকে দুটা নিলেন তখনও বাঁচে একটা, আবার দুটা থেকে একটা নিলেন তখনও বাঁচে একটা। তো অনেকে বলতে পারে যে 2C2 এটা অর্থ না হয় 1, কিন্তু 2C1 এটা অর্থ তো 2, তাই না? তো এখানে তো 2 হওয়া কথা ছিল, কিন্তু 1 হলো কেন? তো আমি বলি যে আপনি একই জাতীয় কিছু জিনিস থেকে যদি বাছাই করেন সেই ক্ষেত্রে সবসময় 1 হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করি। কিরকম? সাপোজ ধরে নিলাম এখানে এস কয়টি? 2টি আছে। আচ্ছা, এস ধরে নিলাম আমি 4টা। তো 4টা থেকে আমি কি করলাম? একটি নিয়ে বাছাই করব। তাহলে একটি যদি বাছাই করি, একটি বাছাই করব। তো একটি একটি করে যদি বাছাই করি, একটি বাছাই করলাম, এই 4টা থেকে একটি বাছাই করলাম। আবার এমনটা হতে পারে 4টা থেকে 2টা বাছাই করলাম, বা এমনটাও হতে পারে যে আমি এই 4টা থেকে 3টা বাছাই করলাম। তো আপনি একটু চিন্তা করেন তো, আমাদের যে সেট প্রবলেমটি আছে, আমি যদি এটাকে সেট আকৃতি লেখার চেষ্টা করি, তো আপনি 2টা এস কে এস এইভাবে লিখবেন? কখনই না। বা 3টা এস কে আপনি কখনো এইভাবে লিখবেন? কখনই না। আপনি কিন্তু যে একই জাতীয় যদি অনেকগুলো জিনিস থাকে, আপনি কিন্তু একটাই লিখবেন। তার মানে সবসময় দেখা যাচ্ছে যে সমজাতীয় কিছু জিনিস থেকে সবসময় আপনি একটা নেন, দুটা নেন, তিনটা নেন, সবসময় যে বাছাইয়ের উপায়টা সেটা কিন্তু 1 1 করেই হবে। তো সলিউশনটা একটু ভাষায় লেখার চেষ্টা করলে এভাবে আমরা লিখতে পারি যে থিসিস শব্দটিতে এস আছে 2টি, বাকি 4টি ভিন্ন। তো নিম্নোক্ত উপায়ে বাছাই করা যাবে। যে উপায়টি আমি দেখাইলাম সেই উপায়টি আমরা এখানে একটি গ্রুপ করে আমি দেখাইলাম এখানে। তো এস 2টি একই, আর ভিন্ন হচ্ছে 4টি, আর এটা হচ্ছে বাছাইয়ের উপায়। তাহলে যেমনটি আমি বললাম যে 2টা থেকে আমি 2টা নিব, এখান থেকে 2টা, 2টা থেকে একটা নেব, এখান থেকে 3টা, এখান থেকে নিবই না, এখান থেকে 4টাই নেব। তাহলে এই বাছাইয়ের উপায়টা আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন এখানে ক্যালকুলেশন করলে 4C2 ক্যালকুলেশন করলে 6, 4C3 ক্যালকুলেশন করলে 4, আর 4C4 ক্যালকুলেশন করলে 1 পেয়ে যাচ্ছি আমরা। তো আমরা যদি এখানে টোটাল করি, টোটাল আমরা পেয়ে গেলাম 6 4 10 আর 1 11। তাহলে মোট উপায় কত হয়ে যাচ্ছে এখানে? 11। তাহলে এটাই হচ্ছে থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয়। তো এই প্রবলেমটি আমরা আরেকটি শর্টকাট উপায়ে সলিউশন করতে পারি। এখন এই ধরনের প্রবলেমগুলো ভর্তি পরীক্ষা বা এমসিকিউ আসে, তখন হয় কি বিষয়টা, এত তারা ব্রডলি চিন্তা ভাবনা করা যায় না। তখন দেখা যাচ্ছে অনেক দ্রুত চিন্তা করে মাথার মধ্যেই দেখা যাচ্ছে যে সমস্ত কিছু গুছায় জাস্ট শুধু সলিউশনটা করলেই হলো, উত্তরের সঙ্গে মিললেই হলো, বা উত্তরটা লিখলেই হলো, এরকম বিষয়টা যে আহ, খুব দ্রুত সলিউশনটা করে দেয়া। তো এখন দেখা যাচ্ছে অল্টারনেটিভ প্রসেসটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। অল্টারনেটিভ প্রসেসটা একই, যে দুটি এস ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে এখানে, ভিন্ন ভিন্ন বর্ণ কতটি? যদি আহ, চিন্তা করি ভিন্ন বর্ণের দিক থেকে, তাহলে এস মানে একটি, দুটা এস মিলিয়ে একটা, 4টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন বর্ণ হচ্ছে 5টি। ওকে। তো যেহেতু আমরা এর আগের প্রবলেমের সলিউশনটিতে 2টা গ্রুপ করে করছি, একটিতে 2টি, অপরটিতে 4টি ধরে করছি, আর এখানে ভিন্নতার দিক থেকে যদি আমি ভিন্ন ভিন্ন বর্ণ হিসেবে কাউন্ট করি তাহলে এখানে 5টি বর্ণ। যাই হোক, তো আমি দেখাচ্ছি যে 2টি হতে 2টি, আমি যদি 2টি হতে 2টি নেই, 2টি হতে 2টি নিলাম, তাহলে উপায় কি? 1। এখন 2টি হতে 2টি নিলাম, তার মানে এই পার্টটা আমার চলে গেল, বাকি থাকে কয়টি? 1 2 3 4, বাকি থাকে আমার এখানে 4টি। তাহলে 4টি থেকে নিতে হবে কয়টি? 2টি। তাহলে 1 গুণন 4C2 দ্যাট ইজ 6। এখন যেহেতু সবগুলোই ভিন্ন নিতে হবে, যেমন আমরা ওখানে কি করেছিলাম যে ওই সলিউশনটাতে আমরা কি করেছিলাম, 2টা হতে আমরা একটি নিয়েছিলাম, আর ভিন্ন ভিন্ন 4টি থেকে 3টি। তার মানে আমরা এখানে বলতে পারি কি যে 4টাই ভিন্ন, 4টাই ভিন্ন। তার মানে কি? তার মানে হচ্ছে যে সবগুলোই ভিন্ন। তাহলে সবগুলোই যদি ভিন্ন হয়, তাহলে 5টি ভিন্ন ভিন্ন থেকে আমি 4টি নেব, তাহলে 5C4 দ্যাট ইজ 5।
তাহলে 6 5 যোগ করে দিলে 11। এইভাবে আমরা চিন্তা করে দ্রুত প্রবলেমটা সলভ করতে পারি। এখন এখানে আরেকটি প্রবলেম, ডিগ্রি শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে যে কোনো চারটি নিয়ে কতভাবে বাছাই করা যাবে। তো ডিগ্রি শব্দটিতে আমরা দেখতে পারতেছি যে কয়টি বর্ণ আছে। ডিগ্রি শব্দটিতে বর্ণ আছে 6টি। কয়টি বর্ণ আছে? 6টি বর্ণ আছে। ওকে, তো আমি এখানে থিসিস প্রবলেমটি যেভাবে সলভ করলাম সেই প্রসেসে আমি দুটো গ্রুপ করলাম এখানে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ই আছে কয়টি? ই আছে 3টি। ই কয়টি আছে? 3টি আছে। তাহলে ই 3টি। আর ভিন্ন ভিন্ন বর্ণ ডি জি আর এখানে 3টি। এখন প্রতিবারই কয়টি নিতে হবে? 4টি নিতে হবে। তাহলে 3টি থেকে 3টি নিব, এখান থেকে একটি, 4টি হয়ে গেল। 3টি থেকে নিলাম 2টি, তাহলে এই ভিন্ন 3টি থেকে নিলাম 2টি, তাহলে 4টি হয়ে গেল। আবার কি করলাম? এই 3টি হতে একটি নিলাম, ভিন্ন 3টা হতে 3টা নিলাম, তাহলে 4টি হয়ে গেল। তো এখান থেকে 0 যে নিব এটা নেওয়ার চান্স নেই আর। কেন? আমি যদি 0 নিই 4টা মিল করার জন্য, এখানে 4 আর আমি খুঁজে পাবো না, কারণ আমারই তো আছে এখানে লিমিট কত? 3টা। তাহলে এই জন্য এখানে আর 0 নিতে পাবো না। ঠিক আছে? যেমন থিসিস শব্দটিতে 0 নিয়েও হয়েছিল, কারণ ওখানে 4 ছিল, কিন্তু এখানে হবে না সেটা। তো এখন বাছাইয়ের যে উপায়টা, যেমনটি বললাম যে 3টি থেকে 3টি নিলে বাছাইয়ের উপায় একটি, 3টি থেকে 2টি নিলেও বাছাইয়ের উপায় একটি, 3টি থেকে একটি নিলেও বাছাইয়ের উপায় একটি। তাহলে ভিন্ন 3টি থেকে একটি হচ্ছে 3C1 দ্যাট ইজ 3, 3C2 দ্যাট ইজ 3, 3C3 দ্যাট ইজ 1। তাহলে এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে 3 3 আর 6 আর 1 7। এটি হচ্ছে ডিগ্রি শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে যে কোনো 4টি অক্ষর নিয়ে বাছাই করার উপায়। এই প্রবলেমটিও অল্টারনেটিভ প্রসেসে আমরা সলভ করতে পারি। ডিগ্রি শব্দটিতে ই কতটি আছে? 3টি। তাহলে ভিন্ন ভিন্ন দ্বারায় কতটি বর্ণ? 4টি। 3টি মিলে এক ধরনের বর্ণ, তাহলে 1টি 2টি 3টি 4টি। তাহলে 3টি ই যদি আমি নিই তাহলে একটি ভিন্ন নিতে হবে, তাহলে 3C3 গুণন 3C1 ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 3। এবার কি করলাম? এই 3টা ই থেকে আমি কি করলাম? 2টি ই নিলাম, তাহলে বাকি 2টি নিতে হবে ভিন্ন ভিন্ন থেকে। তাহলে 3টি ই থেকে আমি 3টি নিলেও 1, 2টি নিলেও কিন্তু বাছাইয়ের যে উপায়টা সেটা হচ্ছে 1। আর বাকি 3টি ভিন্ন থেকে 2টি ভিন্ন, 3C2 দ্যাট ইজ 3। এবার সবগুলোই ভিন্ন হবে, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ কতটি? এখানে 4টি, 1 2 3 4। 4টি থেকে কয়টি নিতে হবে? 4টি নিতে হবে। 4C1 মানে 1, দ্যাট ইজ 3 3 আর 6 প্লাস 1 7 পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে অল্টারনেটিভ প্রসেস আমরা সলভ করতে পারি ডিগ্রি প্রবলেমটি। প্রবলেম নাম্বার 3-তে আসি। প্রফেসর শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যাবে। তাহলে প্রফেসর শব্দটির অক্ষরগুলো হতে প্রতিবারে কটি করে বর্ণ নিয়ে? 4টি করে বর্ণ নিয়ে আমরা কতভাবে বাছাই করতে পারবো। তাহলে ডিরেক্ট এটা সমাবেশ প্রবলেম, এখানে ম্যানুয়াল উপায়ে আমরা সলভ করতে পারবো প্রবলেমটি। তো এখন আমরা হিসাব করি যে এই প্রফেসর শব্দটিতে বর্ণ কতটি? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে কয়টি বর্ণ আছে? 9টি বর্ণ আছে। ওকে, এখানে কয়টি বর্ণ আছে? 9টি বর্ণ আছে। তো আমরা দেখতেছি যে এখানে 2টি আর আছে, 2টি কি আছে? 2টি এস আছে, এবং 2টি কি আছে? ও আছে। 2টি কি আছে? ও আছে। এখন প্রতিবারে 4টি বর্ণ নিয়ে আমাকে বাছাই করতে হবে। তাহলে প্রতিবারে কয়টি বর্ণ নিয়ে বাছাই করতে হবে? 4টি বর্ণ নিয়ে বাছাই করতে হবে। তো বাছাইগুলো এখানে কয়েকটি ধাপে করতে হবে, একেবারেই তো করা যাবে না, কতগুলো ধাপে করতে হবে। যেমন তাহলে এখানে আর 2টি, এস 2টি, ও 2টি। প্রথমত টার্গেট করি এই 3 জোড়ার উপর। এখানে কয় জোড়া আছে? 3 জোড়া। এখন 3 জোড়া থেকে আমরা একটু ম্যানুয়ালি দেখি। যদি আমি 2টি আর 2টি এস নেই, এখানে একটা সেট, তবু 4টি বর্ণ হয়ে যাচ্ছে। বা 2টি আর 2টি ও, তবুও কি হয়ে যাচ্ছে? একটা সেট হয়ে যাচ্ছে, মানে 4টি বর্ণ নিয়ে বাছাই হয়ে গেল। বা 2টি এস 2টি ও হয়ে যাচ্ছে। তার মানে এই 3 জোড়া হতে যদি আমি প্রতিবারে 2 জোড়া করে নিই, এখানে এই
তিন উপায়ে আমরা কিন্তু বাছাই করতে পারি, এর বাইরে কিন্তু এখানে আর বাছাই করা যাচ্ছে না। তাহলে এই প্রফেসর শব্দটি হতে যে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে আমরা শব্দ বাছাই করতেছি, তাহলে এটা একটা ধাপ হতে পারে, পারে নাকি? এটা একটা ধাপ হতে পারে, কারণ 4টা করে বর্ণ আছে তো বাছাই তো করেছি আমরা, তাহলে এটা একটা ধাপ হতে পারে না? ঠিক আছে, তাহলে এটা একটা ধাপ। তাহলে আমরা দেখতে পারতেছি যে 3 জোড়া হতে আমরা যদি 2 জোড়া নিই, আসলে এটা জোড়ার হিসাব, 3 জোড়া হতে 2 জোড়া, তাহলে কিন্তু আমরা এই 3 উপায়ে কিন্তু বাছাই করতে পারবো। বুঝা গেছে আমার কথা? এখন বিষয়টা এরকম হতে পারে, যদি আমরা এই 3 জোড়া হতে, কয় জোড়া আছে এখানে? 3 জোড়া, এই 3 জোড়া হতে যে কোনো এক জোড়া নিলাম, যে কোনো এক জোড়া, যেমন এই দুটি আর এর মধ্যে দুটি আর নিতে পারি, ঠিক আছে, দুটি আর নিতে পারি। আর এখানে ভিন্ন ভিন্ন বর্ণ কি আছে? এখানে ভিন্ন ভিন্ন বর্ণ আছে পি, তারপর দেখা যাচ্ছে এফ, তারপর দেখা যাচ্ছে ই। হ্যাঁ, এই যে ভিন্ন ভিন্ন বর্ণগুলো আছে এখানে, তো সেখান থেকে আমরা কিন্তু আবার দুটা নিতে পারি, সেখান থেকে আমরা কিন্তু আবার দুটা নিতে পারি। বিষয়টা কিন্তু এটা, ঠিক আছে। তাহলে 3 জোড়া হতে আমরা 2 জোড়া নিতে পারি। করে ফেললাম, এক ধরনের বর্ণ বাছাই করে ফেললাম। তো এখানে আমরা ভিন্ন ভিন্ন বর্ণ কয়টি দেখতে পারতেছি? এখানে একটি, দুইটি, তিনটি, 4, 5, 6টি, তাহলে 6টি ভিন্ন ভিন্ন বর্ণ। তাহলে আপনি কি করলেন, 6টি থেকে কিন্তু অলরেডি ধরে নিলাম আমি আর নিয়ে নিছি, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থাকে কয়টি? 5টি, তাহলে 5টি থেকে আপনাকে নিতে হবে, আপনাকে নিতে হবে দুটি। তাহলে এই উপায়ও কিন্তু আমরা বাছাই করতে পারি, ঠিক আছে। আবার বিষয়টা এরকম হতে পারে যে এখানে ভিন্ন ভিন্ন আছে কয়টি? 6টি, ভিন্ন ভিন্ন বর্ণ আছে 6টি, এই 6টি থেকে আমরা 4টি নিয়ে বাছাই করতে পারি। তো এখন যদি আমরা ভাষায় লিখতে চাই যে প্রফেসর শব্দটিতে মোট বর্ণ হচ্ছে 9টি, ওকে, 2টি ও, 2টি আর, 2টি এস, অবশিষ্ট 3টি ভিন্ন, তাহলে মোট ভিন্ন ভিন্ন বর্ণ এখানে 6টি। তো আমি নিম্নোক্ত উপায়ে এখানে বাছাই করতে পারি, তো বললাম যে কয়েকটি ধাপে ধাপে বাছাই করতে হবে, এখানে সবকিছু কি তো আর সহজভাবে চিন্তা করা যাবে না। তো আমি এখানে মোটামুটি 3টি ধাপ দেখিয়েছি, তো এই 3টি ধাপ, তো প্রথম ধাপে আমি বলেছিলাম 3 জোড়া হতে 2 জোড়া, 3C2 দ্যাট ইজ 3। আর দ্বিতীয় ধাপে আমি বলেছিলাম 3 জোড়া হতে 1 জোড়া, তাহলে অবশিষ্ট যে 5টি হতে 2টি, তাহলে 3C1, 3C1 গুণন 5C2 দ্যাট ইজ, ক্যালকুলেশন করলে আমরা এখানে 30 পেয়ে যাব। আবার সবগুলোই ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন বর্ণ আছে এখানে 6টি, তাহলে 6টি থেকে নিলাম কয়টা আমরা? 4টি, তাহলে পেয়ে গেলাম আমরা 15। তাহলে এখন যদি আমরা অ্যাড করে দিই, 30, 15, 45, 3, 48, তাহলে টোটাল উপায় 48। তাহলে প্রফেসর শব্দটি হতে প্রতিবারে অর্থাৎ র্যান্ডমলি 4টি করে বর্ণ নিয়ে আমরা মোট 48 উপায়ে কি করতে পারি? বাছাই করতে পারি। এখন এখানে একটি প্রশ্ন করা যেতে পারে যে মাদারল্যান্ড শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে? তো আমি সরাসরি সলিউশনে চলে যাচ্ছি যে মাদারল্যান্ড শব্দটিতে বর্ণ আছে 10টি, এখানে হিসেব করে স্বরবর্ণ 3টি, ব্যঞ্জনবর্ণ 7টি, তাহলে টোটাল 10টি। এখন প্রশ্নে ছিল 3টি ব্যঞ্জনবর্ণ, 2টি স্বরবর্ণ, তাহলে আমার এখানে স্বরবর্ণ আছে 3টি, তাহলে 3টি স্বরবর্ণ হতে 2টি স্বরবর্ণের বাছাই হচ্ছে 3C2 দ্যাট ইজ 3। ব্যঞ্জনবর্ণ 7টি, সেখান থেকে 3টি ব্যঞ্জনবর্ণের বাছাই হচ্ছে 7C3 দ্যাট ইজ 35। তাহলে টোটাল উপায়ে বা নির্ণয় উপায়ে আমরা পাবো 105। তো এরকম আরেকটি প্রবলেম পরীক্ষায় আসে যে লগারিদম শব্দটি হতে, যে প্রশ্নটা আসলো যে লগারিদম শব্দটি হতে প্রতিবারে 3টি ব্যঞ্জনবর্ণ, 2টি স্বরবর্ণ কত প্রকারে বাছাই করা যেতে পারে? তো আমরা এখানে হিসেব করে দেখতে পারতেছি যে ব্যঞ্জনবর্ণ আছে কয়টি? 60টি, তাহলে ব্যঞ্জনবর্ণ যে 60টি আছে, তাহলে 60টা থেকে আমাকে কয়টি নিতে বলছে? 60টি থেকে আমাকে নিতে বলছে 3টি ব্যঞ্জনবর্ণ, তাহলে 7C3। আবার এখানে স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ এখানে আছে 3টি,
সেখান থেকে আমরা দেখতে পারতেছি যে কয়টি নিয়ে বাছাই করতে বলছে, দুটি সর্বর্ণ, তাহলে 3C2। এটাও ক্যালকুলেশন করে কিন্তু আমরা 105 লিখতে পারি। ঠিক আছে, তো এই ধরনের সলিউশনগুলো অনেক সংক্ষিপ্ত উপায়ে চিন্তা করতে হবে, কারণ এগুলো এমসিকিউ বা ভর্তি পরীক্ষায় একদম ছোট ছোট করে দিয়ে দেয়। তো এই হলো সমাবেশের ডিরেক্ট কিছু ওয়ার্ড প্রবলেম, যেগুলো সমাবেশের নিয়মে আমরা ম্যানুয়ালি করতে পারতেছি। এখন আমরা দেখব কিছু প্রবলেম যেগুলোতে সমাবেশ এবং বিন্যাস মিশ্রিত অবস্থায় থাকে। তো আমরা ফিরে আসলাম সমাবেশ এবং বিন্যাস মিশ্রিত যে সমস্যা সেটা আলোচনা করতে। তো প্রফেসর শব্দটি অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। এর আগে আমরা যে প্রবলেমটি সলভ করেছিলাম সেটিতে ছিল 4টি করে অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যায়, কিন্তু এখানে বলা হচ্ছে প্রফেসর শব্দটি অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। তার মানে প্রথমত 4টি অক্ষর নিয়ে কি করতে হবে, প্রথমত 4টি অক্ষর নিয়ে বাছাই করতে হবে, তারপর কি করতে হবে, এটাকে সাজাতে হবে। প্রথমত বাছাই, তারপর সাজানো। তো এখানে দুইটা জিনিস মিক্সড আছে, প্রথমত বাছাই, তারপর হচ্ছে সাজানো। এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করি যে আসলে এই প্রবলেমগুলোতে মানে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, এ ধরনের প্রবলেমগুলো যদি এভাবে উল্লেখ থাকে যে নিয়ে তারপর সাজানো, তারপর এখানে আমি বুঝাচ্ছি যে 4টি করে নিয়ে তারপর সাজানো। তো 4টি করে নিয়ে বাছাই, ধরে নিলাম এখানে বাছাই কথাটা আসলে উজ্জ্ব আছে, 4টি করে অক্ষর নিয়ে বাছাই কথাটা এখানে নাই, এটা হাইড করা আছে, কিন্তু এটা বুঝে নিতে হবে যে বাছাই করতে হবে, বাছাই করার পর সাজানো। তো আমি একটু বলি যে আমরা সমাবেশের ক্ষেত্রে যে কনসেপ্টটা আমরা ধারণ করি, সেই কনসেপ্টটা হচ্ছে যে যে 4টি বর্ণ আছে, তো 4টি বর্ণ আছে, এখানে কিন্তু একটি সমাবেশ, ধরে নিলাম এটা কিন্তু একটি সমাবেশ, যে উপস্থিত হলেই হলো, এটা কিন্তু একটি সমাবেশ। যে আমি জিনিসটা বলি যে আমার এখানে যেটা দরকার সেটা থাকলেই হলো, কিন্তু ধরে নিলাম আমি এই 4টাকে বাছাই করলাম, এই 4টাকে আমি কি করলাম, বাছাই করলাম। এখন বাছাই করার পর আমি কি করব, সাজাবো। বাছাই করার পর যদি আমি সাজাই, তাহলে দেখা যাচ্ছে এখানে কি আছে, এ এ এম এম, আম। তো আমি যদি এটাকে বলি এখন এম এ এম এ, এখানে যদি আমি এটাকে উলট পালট করি তাহলে কিন্তু মামা হয়ে যাচ্ছে। তাহলে কি সাজানো হচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে কিনা। আবার আমি কি করলাম, এটাকে আমি লিখতেছি এ এম এম এ, তখন দেখা যাচ্ছে আম্মা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু সাজালে এর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে বাছাই করার পর এগুলোকে উলট পালট করলে দেখা যাচ্ছে বিভিন্ন শব্দ গঠিত হবে, বা সাজানোর ফলে যে পরিবর্তনটা সেটা আসবে। ওকে, এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্যই যে প্রথমত বাছাই করতে হবে, বাছাই করার পর সাজাতে হবে। এই ধরনের প্রবলেমগুলো এইভাবে থাকে যে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে বা কত উপায়ে শব্দ গঠন করা যায়। ঠিক আছে, প্রথমে বাছাই, তারপর শব্দ গঠন, প্রথমে বাছাই, তারপর সাজানো। ওকে, তো আমরা এখন সলিউশনে চলে যাই। তো প্রফেসর শব্দটিতে মোট বর্ণ 9টি, এটা আমরা জানি। এদের মধ্যে 2টি ও, 2টি এস, 2টি আর, এটাও জানি যে এখানে 3 জোড়া। তাহলে এখানে ভিন্নতার দিক থেকে যদি আমি দেখি তাহলে 6টি ভিন্ন ভিন্ন বর্ণ। ওকে, তো আমরা ডিরেক্ট সমাবেশের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রফেসর শব্দটি হতে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যাবে, কিন্তু এখানে যেহেতু সাজানো কথাটা উল্লেখ আছে, এজন্যই আমরা এখানে বিন্যাস মিক্সড করে দিব। তো ওখানে আমি 3টি ধাপ দেখিয়েছিলাম, এই 3টি ধাপ এখানেও আছে, 3টি ধাপ ফলো করতে হবে। 3 জোড়া হতে 2 জোড়া দেখিয়েছিলাম, 3 জোড়া হতে কয় জোড়া, 2 জোড়া, তাহলে 3C2 এটা ছিল আমাদের সমাবেশ। কিন্তু এখানে তারপর কি করব এখন, তো প্রথমত আমি বাছাই করলাম, এখন আমি সাজাবো। তাহলে 3C2 ইন্টু প্রতিবারে 4টি করে নিয়ে আমি কি করতেছি, বাছাই করতেছি বা সাজাচ্ছি, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল, এদের মধ্যে 2 জোড়া,
তার মানে টু ফ্যাক্টরিয়াল মানে দুটি একই এটা। ওকে, আবার কি করব, দ্বিতীয় ধাপে আমি দেখিয়েছিলাম 3 জোড়া হতে 1 জোড়া, বাকি 5টি হতে 2টি। তাহলে 3 জোড়া হতে 1 জোড়া, বাকি 5টি হতে 2টি। তাহলে প্রতিবারে 4টি করে নিয়ে যেহেতু আমরা সাজাচ্ছি, তাহলে এখানে আবার 3 জোড়া হতে 1 জোড়া, 2টি সেম, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হয়ে গেল। ক্যালকুলেশন করে 360। এবার আমি 3 নম্বর ধাপে দেখিয়েছিলাম সবগুলোই ভিন্ন। তাহলে এখানে সবগুলো ভিন্ন ভিন্ন কতটি আছে? 6টি। 6টি থেকে 4টি। তাহলে 6টি থেকে 4টি নিয়ে বাছাই, তারপর সাজানো 4 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে আর সেম জাতীয় কিছু নেই, এই জন্য ভাগ হয়ে যাবে না। ক্যালকুলেশন করে 360। তাহলে 360 আর 18, তো আমরা 720 যোগ 18 738 পেয়ে গেলাম। তো আমি এখানে যে কথাটা বলি, যদি আমি এর আগের অঙ্কটা বুঝে থাকি, প্রফেসর শব্দটি হতে প্রতিবারে 4টি নিয়ে কত উপায়ে সাজাতে হয় বা কতগুলো সমাবেশ গঠিত হয়, ওই প্রবলেমটি সেম, শুধু এই জায়গাতেই একটু করে চেঞ্জ আছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে সবই ঠিক আছে, শুধু এই জায়গাটু নতুন করে এখানে ইনক্লুড হয়ে গেছে। তাছাড়া বাদ বাকি যে এখানকার যে ধারণাটা, এখানকার যে কনসেপ্টটা, সবই সেম, শুধু এই কনসেপ্টটা এখানে এসে অ্যাড হয়ে যায় যে প্রথমত বাছাই, তারপর সাজানো, উলটপালট করে সাজানো। ফর দিস রিজন বিন্যাসের এই বিষয়টা এখানে ইনক্লুডেড হয়ে যায়। দেন বাদ বাকি সব কিন্তু সেম। তো এই উপায়ে আমরা আরো কিছু প্রবলেম সলভ করতে পারতেছি। তো সেই প্রবলেমে চলে যাচ্ছি। তো দ্বিতীয় নম্বর প্রবলেমটি হচ্ছে এক্সামিনেশন শব্দটি হতে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তো আমি আর বিস্তারিত এখানে বলতেছি না, ডিরেক্ট সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এক্সামিনেশন শব্দটিতে মোট বর্ণ 11টি, 2টি এ, 2টি আই, 2টি এন। তো আমি যদি এখানে হিসাব করি, তাহলে 3 জোড়া অর্থাৎ 6টি, আর ভিন্নতার দিক থেকে 8টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে। তো আমি এখানেও 3টি ধাপে প্রবলেমগুলোকে সলভ করেছি। এটা নির্বাচনের ভিত্তি বা প্রক্রিয়াটা, এটা হচ্ছে সমাবেশ, এটা হচ্ছে বিন্যাস, অর্থাৎ মোট সাজানোর যে সংখ্যাটা সেটি হচ্ছে এটা। ঠিক আছে। আর যদি এই প্রশ্নটিতে যদি এখানে শব্দ গঠন না উল্লেখ করে শুধু বাছাইয়ের কথা বলতো, তাহলে উত্তর হতো জাস্ট এটা বাদ যেত, তখন শুধু এর সমষ্টিটা হতো উত্তর। তো এখন যেহেতু এখানে আমাদের কি বলছে, শব্দ গঠনের কথা বলছে, সেহেতু এই বিষয়টা এটা হবে উত্তর এখানে। ঠিক আছে, এই বিষয়টা এটা হবে আমাদের উত্তর। তাহলে এখানে আমি সরাসরি বলে যাচ্ছি যে 3 জোড়া হতে 2 জোড়া নিয়েছি 3C2। তাহলে এটা ছিল সমাবেশ, আর বিন্যাসে 3 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। কেন হলো? ওই 3 জোড়ার মধ্যে 2 জোড়া সেম ছিল, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল হিসাব করে 18 পেয়ে গেলাম। এবার 3 জোড়া হতে 1 জোড়া, তাহলে এখানে ভিন্ন ভিন্ন 8টি বর্ণ আছে, তাহলে 1 জোড়া মানে এক ধরনের বর্ণ চলে গেল, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 60টি, তাহলে 60টি থেকে অবশিষ্ট 2টি বাছাই করতে হবে। তাহলে মোট উপায় এখানে চলে আসলো 63। এই 63 যেহেতু 4টি নিয়ে আমি প্রতিবারই কাজ করতেছি, এদের মধ্যে 2টি সেম, তাহলে 2 ফ্যাক্টরিয়াল হিসাব করে 756 হয়ে যাচ্ছে। এবার আমি সবগুলো ভিন্ন ভিন্ন নিয়ে কাজ করবো, তাই ভিন্ন ভিন্ন 8টি হতে 4টি নিয়ে কাজ করবো, তাহলে 8C4 70 টু 4 ফ্যাক্টরিয়াল। কেন 1 কোনো কিছু ভাগ হলো না? কারণ এখানে সবগুলোই ভিন্ন, 4টি ভিন্ন, কোনো সেম নেই, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল। তো ক্যালকুলেশন করে 1680 আমরা লিখতে পারতেছি। তাহলে টোটালটা আমরা কত পেয়ে যাচ্ছি? এখানে টোটালটা হচ্ছে 136, আর এখানে হচ্ছে 2454। দিস হচ্ছে এক্সামিনেশন শব্দটি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তাহলে আমরা মোট 2454 উপায়ে শব্দ গঠন করতে পারি। তো এটি হচ্ছে এটার সলিউশন। প্রবলেম নাম্বার 3-তে চলে আসি। ডিভাস্টেশন শব্দের বর্ণগুলো হতে 4টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়। তো আমরা সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। ডিভাস্টেশন শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, এদের মধ্যে 2টি এ, বাকিগুলো ভিন্ন। তো আমি সরাসরি টেবিলে চলে যাচ্ছি, যে এখানেও আমি 3টি ধাপে দেখিয়েছি নির্বাচনের যে ভিত্তিতে বা প্রক্রিয়াটা, সেটা হচ্ছে 2 জোড়া হতে 2 জোড়া নিব, কারণ এখানে 2 জোড়া সেম আছে, 2টি টি, 2টি এ, 2 জোড়া। তাহলে 2 জোড়া হতে 2 জোড়া যদি নিই, তাহলে 2 জোড়া নিলে আমার কি 16 কলা পূর্ণ হয়ে যাচ্ছে, মানে যে প্রশ্নটা বলা আছে যে 4টি করে বর্ণ নিয়ে, তাহলে 4টি হয়ে যাচ্ছে। তাহলে 2 জোড়া হতে 2 জোড়া, তাহলে 2C2 সাজানোর উপায় কত? একটি। ওকে, তাহলে এখানে 1 গুণন 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। কেন হলো? 4টি করে নিয়ে আমাকে কাজ করতে বলছে, এদের মধ্যে 2টি করে সেম আছে। ফর দিস রিজন ক্যালকুলেশন করে 6 চলে আসলো। এবার 2 জোড়া হতে 1 জোড়া নেব, তাহলে অপর দুটি আবার ভিন্ন। তাহলে 2 জোড়া হতে আমি 1 জোড়া নিয়ে কাজ করলাম, এবং ভিন্ন 8টি হতে আমি এখানে 2টি নিয়ে কাজ করলাম। ঠিক আছে, বিস্তারিত আর এখানে বলার কিছু নেই। আগের প্রবলেমগুলো ভালো করে বুঝলে এটা ভালো করে বোঝা যাবে। তাও সবগুলোই ভিন্ন, তাহলে 9C4, কারণ 9টি ভিন্ন আছে। ওকে, তাহলে 126 পেয়ে যাচ্ছি এখানে।
126 গুণন 4 ফ্যাক্টরিয়াল, যেহেতু প্রতিবারই 4টি নিয়ে কাজ করা হচ্ছে তাহলে এখানে আছে 30 24, তাহলে মোট ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি এখানে 3702। এটি হচ্ছে ডিভাস্টেশন শব্দের বর্ণগুলো হতে প্রতিবারে 4টি করে নিয়ে সাজানো সংখ্যাটি। এরপর চলে যাব প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4, এক্সপ্রেশন শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়। তো আগের প্রবলেমগুলো রিলেটেড একদম সব ঠিকঠাক, সব ঠিক আছে। এক্সপ্রেশন শব্দটিতে মোট বর্ণ আছে 10টি, যার মধ্যে 2টি ই, 2টি এস এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্নতার দিক থেকে এখানে 8টি ভিন্ন ভিন্ন বর্ণ। তাহলে 2 জোড়া হতে প্রথম ধাপে আমি নিলাম 2 জোড়া হতে 2 জোড়া, তাহলে 2C2, দেন দিস ইজ আবার 2 জোড়া হতে 1 জোড়া, তাহলে 60টি হতে অর্থাৎ বাকি যে 60টি আছে, কারণ এখানে ভিন্ন ভিন্ন 8টি, তো 1 জোড়া মানে এক ধরনের বর্ণ চলে গেল, আর ভিন্ন ভিন্ন বর্ণ থাকে 60টি, তাহলে 60টা থেকে 2টি। হ্যাঁ, তাহলে 2C1 গুণন 7C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ দুটি এখানে সেম, বা 2 ফ্যাক্টোরিয়াল, আর ভিন্ন ভিন্ন 8টি হতে 4টি। ওকে, তো আগের প্রবলেম এই প্রবলেমগুলো একদম সেম, একটি ভালো করে বুঝলে সব প্রবলেম সলিউশন করা যাবে। তো সলিউশন করার সুবিধাটা আমি মোটামুটি সব ধরনের প্রবলেমগুলোরই সলিউশন দেখাচ্ছি। প্রবলেম নম্বর 5-এ আসি। প্যারালাল শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবার 4টি করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো যাবে। তো প্যারালাল শব্দটিতে বিভিন্ন ধরনের মোট 8টি বর্ণ বিদ্যমান, এদের মধ্যে 2টি এ, 3টি এল আছে। ভিন্ন বর্ণ 5টি, অর্থাৎ ভিন্নতার দিক থেকে এটি একটি, এটি একটি, আর এখানে 3টি, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টি এখানে ভিন্ন ভিন্ন বর্ণ। তো এখানে মোটামুটি 5টি ধাপ আছে, যেমন এর আগের প্রবলেমগুলো 3টি ধাপ নিয়ে হয়েছে, তো এখানে যেহেতু এখানে জোড়া না থেকে 3টি চলে আসছে, এই জন্য একটু চেঞ্জ আসবে, ধাপগুলো একটু পরিবর্তন আসবে। ধাপ কিন্তু সেম, হিসাব সব সেম, কিন্তু ধাপ বেড়ে যাবে। আগে ছিল 3টি, এখন ধাপ হয়ে যাবে মোটামুটি 5টি। তো আমি ধাপ 5টি দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথম ধাপে যেটা আসি, যে 3টি এল নিব। তো 3টি এল তো নিয়ে ফেললাম আমি, তাহলে 4টা মিল করার জন্য একটি দরকার, তাহলে একটি ভিন্ন থাকবে। তাহলে 3টি এল নিয়ে যে বাছাই সেটা হচ্ছে 1। আর যেহেতু 3টি নিয়ে ফেললাম, মানে এক ধরনের বর্ণ নিয়ে কাজ করে ফেলছি আমি, তাহলে বাকি থাকে কয়টি, 1 2 3 4, 4টি, তাহলে 4টি থেকে নিতে হবে একটি। তো একেবারে আমি সাজানোর বিন্যাসের বিষয়টা দেখাচ্ছি, এখানে সমাবেশের হিসাবটা আমি দেখাইনি, পুরো সাজানোর হিসাবটা আমি দেখিয়ে ফেললাম। তাহলে 4 ফ্যাক্টরিয়াল, এদের মধ্যে 3টি এল, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেশন করে 16। এরপর এক কাজ করব আমরা, এই 3টি এল থেকে 2টি এল নিব। তাহলে 3টি এল থেকে 3টি নিই আর 2টি নিই, সাজানোর উপায় কিন্তু এই একটি। আবার কি করলাম, 3টি এল থেকে 2টি নেওয়ার পর 2টি এ থেকে 2টি নিলাম, তাহলে সেটাও কিন্তু সাজানোর উপায় হচ্ছে আমার কি, একটি। তাহলে প্রতিবারে আমি কিন্তু 4টি নিয়ে কাজ করতেছি, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল, তাহলে 2টি এল সেম, 2 ফ্যাক্টরিয়াল ভাগ, আর 2টি এ 2 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 6। এবারে কাজ করব, 2টি এল নিব, 2টি ভিন্ন, তাহলে 2টি এল নিয়ে যে বাঁচে সেটা হচ্ছে 1, আর 2টি ভিন্ন, তাহলে ভিন্ন কটি আছে, 4টি, 1 2 3 4, তাহলে 4টা থেকে নেবো আমি 2টি, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, সেম হয়ে গেল, এটা হচ্ছে 72। এবারে কাজ করবো আমি, 2টি এ নিব, 2টি কি নিব, 2টি এ 2টি ভিন্ন, এবার 2টি এ 2টি ভিন্ন নিব, তাহলে 2টি এ নিয়ে কাজ করলে 1 আসতেছে, আর 2টি ভিন্ন মানে 4টি ভিন্ন থেকে আমি 2টি নিলাম, আর 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এখানেও 72। এবারে কাজ করবো আমি, 4টাই ভিন্ন, তাহলে এখানে ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টি, 5টি, তাহলে 5টা থেকে আমি 4টা নিলাম, আর 4টি ভিন্ন, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ 120। তো সবগুলো যদি এখন আমি অ্যাড করে দিই, তাহলে মোটামুটি 286 চলে আসে। এটাই হচ্ছে এটার সলিউশন। প্রবলেম নাম্বার 6, অ্যালজেব্রা শব্দটির বর্ণগুলি হতে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। তো এখানেও 3টি বর্ণ নিয়ে বাছাই, রাইট ওয়ার্ডটা, তারপর বাছাই করে উলটপালট করে শব্দ গঠন, বিন্যাস, সমাবেশ, মিশ্রিত, সমস্যা। তো আমরা সলিউশনে চলে যাচ্ছি। মোট বর্ণ আছে 60টি, 2টি এ, তাহলে 2টি এ হিসাব করে আমরা দেখতেছি 6টি ভিন্ন ভিন্ন বর্ণ। কয়টি ভিন্ন ভিন্ন বর্ণ, 6টি, 1 2 3 4 5 6টি ভিন্ন ভিন্ন বর্ণ। তাহলে আমাদেরকে বলছে প্রশ্নে যে 3টি বর্ণ নিয়ে প্রতিবারই কাজ করতে হবে। তাহলে এখানে আমরা কাজ করলাম যে 2টি এ, তো প্রথমে 2টি এর মধ্যে 2টি এ নিলাম, তার মানে 2টি একই। এখন যেহেতু 3টি নিয়ে কাজ করতে হবে, তাহলে বাকিটি হতে হবে ভিন্ন, তার মানে
দুইটি এ নিলাম, তাহলে এর বিষয়টা শেষ। হিসাব করে দেখতেছি বাকি কটা থাকে, 1 2 3 4 5টি, তাহলে 5টি ভিন্ন ভিন্ন থাকে। তাহলে ভিন্ন ভিন্ন 5টি থেকে নিতে হবে আমাকে একটি। তাহলে দুটি এ থেকে দুইটি এ বাছাইয়ের উপায় একটি, আর ভিন্ন ভিন্ন 5টি হতে নিতে হবে ভিন্ন একটি, 5C1। যেহেতু বাছাইয়ের পর উলটপালট করে শব্দ গঠন বিন্যাস চলে আসলো 3 ফ্যাক্টোরিয়াল, দুইটি এ থাকায় 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করলাম আমরা, হিসাব করে আমরা পেলাম 15। তো এবার যেহেতু আর এই ধরনের জোড়া প্রবলেম বা এই ধরনের জোড়া বর্ণ বা ট্রিপল বা টেট্রাপল নেই, এই জন্যই ওটা নিয়ে আর কোনো ধাপ চিন্তা করব না আমরা। এখন সবগুলোই হবে ভিন্ন ভিন্ন, সবগুলোই ভিন্ন ভিন্ন। তো সবগুলোই ভিন্ন ভিন্ন কি, এখানে 6টি ভিন্ন ভিন্ন আছে, 6টি ভিন্ন ভিন্ন থেকে 3টি নিয়ে কাজ করব। তাহলে 3টি নিয়ে বাছাই করলাম, তারপর কি করতে হবে, বাছাইয়ের পর শব্দ গঠন করতে হবে। তাহলে শব্দ গঠনের জন্য বিন্যাস দরকার, তাহলে 3টি নিয়ে কাজ করতেছি, সেম জাতীয় কোনো কিছু নেই, এই জন্য ভাগ হওয়ার সম্ভাবনাও নেই, ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, হিসাব করে 120। তাহলে মোট গঠিত শব্দ আমরা পেলাম কত, যোগ করে 120 যোগ 15, দ্যাট ইজ 135। তো ধাপগুলো আমরা এভাবে আমি একটু বলে দিই যে যখন জোড়া থাকে, জোড়ার পর কোনো কিছু আর আসে না, কিন্তু জোড়ার পর সরাসরি তখন ভিন্ন ভিন্নতে চলে যায়। তাহলে জোড়ায় এখানে সর্বনিম্ন একটা বিষয়, তারপর কিন্তু ভিন্ন ভিন্ন চলে আসে। তো জোড়ার পর আমরা কিন্তু কোনো কিছু আর চিন্তা করব না, তারপর চিন্তা করব আমরা ভিন্ন ভিন্ন। কিন্তু যখন 3টা থাকবে, তাহলে 3টা থেকে আমরা একবার 3টা একবার 2টা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এই সিকোয়েন্সগুলো ধরে ধরে কিন্তু এই প্রবলেমগুলো সলিউশন করলে কিন্তু খুব সুন্দর উপায় আমরা কি করতে পারবো, মনে রাখতে পারবো। তো এই রিলেটেড আমি আর একটা প্রবলেম দেখাচ্ছি। সেই প্রবলেমটি হচ্ছে যে আমেরিকা শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে। তাহলে ওই প্রবলেমটি অ্যালজেব্রা আর আমেরিকা মানে উত্তরও সেম, ওটারও উত্তর কিন্তু 135, এটার উত্তর কিন্তু 135, এবং পুরো প্রবলেমটার যে ক্যাটাগরি আছে সব সেম। এখানেও আমরা এ দুইটি দেখতে পারতেছি, তাহলে দুইটি এ, তাহলে ভিন্ন ভিন্ন হচ্ছে 6টি এখানে, তাহলে দুইটি একই বাকিটি ভিন্ন নিলাম, তাহলে দুইটি একই নিলে 1, ভিন্ন ভিন্ন 5টি হতে একটি ভিন্ন নিব, তাহলে 5C1, আর বিন্যাসের নিয়ম মেনে এটা দ্যাট ইজ 15। সবগুলো যখন ভিন্ন নেব, তাহলে 6টি ভিন্ন ভিন্ন বর্ণ আছে, সেখান থেকে 3টি, আর বাছাই করার পর যেহেতু বিন্যাস করতে হবে অর্থাৎ সাজাইতে হবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল এখানে 120। তো যোগ করে এখানে কিন্তু আমরা 135 পেয়ে গেলাম। তো এটি হচ্ছে আমেরিকা শব্দটি বর্ণগুলি থেকে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে শব্দ গঠিত শব্দ 135। তো এখানে মজার বিষয়, অ্যালজেব্রা বা আমেরিকা দুটোর উত্তর কিন্তু সেম। এখানে আমি আরেকটি প্রবলেম দেখাবো। সেই প্রবলেমটি হচ্ছে যে 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ ও 5টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। তাহলে এটা যদি আমরা একদম ডিরেক্ট সলিউশন করে দিতে চাই এই প্রবলেমটি, তো আমরা দেখলাম যে এই প্রবলেমটি রুয়েটে এসেছিল 10-11 সেশনে। তো কেউ যদি ডিরেক্ট এই প্রবলেমটি সলিউশন করে দিতে চায় কোনো রকম ভাষা ছাড়াই একদম বুঝে, তো ডিরেক্ট আমরা সলিউশন করে দিতে পারবো। কিরকম, 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ থেকে সেখানে 3টি ব্যঞ্জনবর্ণ নিতে হবে, 5টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে কাজ করতে হবে। তারপর কি করতে হবে, যে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যেতে হবে। এই যে নিয়ে, তো এখানে হিডেন মিনিংটা হচ্ছে যে 12টি থেকে 3টি নিয়ে বাছাই, আর 5টি ভিন্ন ভিন্ন থেকে 2টি স্বরবর্ণ নিয়ে বাছাই, তারপর কি হচ্ছে, বাছাই করার পর ভিন্ন ভিন্ন শব্দ গঠন। তার মানে আমরা বলতে পারি এই যে 12টা ব্যঞ্জনবর্ণ আছে না, তাহলে 12টা ব্যঞ্জনবর্ণ থেকে 3টা ব্যঞ্জনবর্ণ নিয়ে বাছাই করতে পারি আমি কি 12C3 উপায়ে। ঠিক আছে, আবার কি করতে পারি, এই যে 5টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ আছে না, এই 5টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ নিয়ে আমি 5C2 উপায়ে কি করতে পারি, বাছাই করতে পারি। ঠিক আছে, এরপর যে বিষয়টা আসলো, এ 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5। তাহলে এই যে প্রতিবারই কিন্তু আমরা টোটাল কয়টি নিয়ে করতেছি, 5টি বর্ণ নিয়ে কাজ করতেছি। এখানকার 3টি, এখানকার 2টি, প্রতিবারই কিন্তু আমরা 5টি বর্ণ নিয়ে কাজ করতেছি। এই যে 5টি বর্ণ হয়ে গেল, তারপর চলে আসবে উলট পালট করে শব্দ গঠনের পালা, দ্যাট ইজ বিন্যাস। তার মানে কি 5 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে সেম জাতীয় কোনো কিছু নেই, উল্লেখ নেই কিন্তু। ঠিক আছে, কারণ এখানে ওয়ার্ড না থাকলেও ওয়ার্ডের মতো করে প্রবলেমটা, কারণ সংখ্যা উল্লেখ আছে। ওয়ার্ড প্রবলেম সলিউশন করলেও তো আমরা সংখ্যার হিসাব করে করি, তাই না? তো এখানে তো সংখ্যা নেই,
ওয়ার্ড নেই, তো তাতে কি হয়েছে, সংখ্যা দিয়ে দেওয়া আছে প্রবলেমটি, তো ওই ধরনের প্রবলেমই। ওকে, তাহলে 12টি থেকে 3টি বাছাই, তাহলে 5টি থেকে 2টি বাছাই, 5টি থেকে 2টি বাছাই গেল, তাহলে 3 2 5, তাহলে প্রতিবারে যে 5টি আমি বাছাই করতেছি, এখন এই 5টি উলট পালট করে আমি কি করব, সাজাবো, মানে শব্দ গঠন করব, তার মানে বিন্যাসের কনসেপ্ট। তাহলে আমরা এখানে হিসাব করে যেটা আসে সেটা লিখে দিতে পারি আমরা। তো এই দুটো যদি হিসাব করি, মানে টোটাল ক্যালকুলেটরও করা যেতে পারে, ক্যালকুলেটরে টোটাল হিসাব করে আমরা কি করতে হবে, 2 6 4 3টা 0, তাহলে এটাই হচ্ছে এটার আনসার। তো আমরা এইভাবেও কিন্তু চিন্তা করে সংক্ষেপে উত্তর করতে পারি। ওকে, তো যদি আমরা ভাষা দিতে চাই, তো ভাষা দিয়ে আমি আরেকটি প্রবলেম সলিউশন করে দেখাচ্ছি। আমি সেম প্রবলেম আর পুনরাবৃত্তি করতেছি না, অন্য একটি প্রবলেম আমি সলিউশন করে দেখাচ্ছি ভাষা দিয়ে। তো সেই প্রবলেমটি হচ্ছে যে ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবল 5টি বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলিতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে। সোজা হিসাব যে স্বরবর্ণ যতগুলো আছে সবসময়ই থাকতে হবে। ক্যামব্রিজ শব্দটিতে স্বরবর্ণ আছে 3টা, ব্যঞ্জনবর্ণ আছে এখানে 6টি, তাহলে টোটাল 9টি বর্ণ। তো এখানে প্রশ্নটা বলেই দিয়েছে আমাদেরকে কি, ম্যান্ডেটরি সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে কতগুলিতে, এরকম একটা হিসাব আর কি। যে ক্যামব্রিজ শব্দটিতে স্বরবর্ণ 3টা, ব্যঞ্জনবর্ণ কয়টি, 6টি, তাহলে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকা শর্তে, অর্থাৎ 3টি স্বরবর্ণ নিয়ে অবশিষ্ট 6টি ব্যঞ্জনবর্ণ হতে 2টি ব্যঞ্জনবর্ণের বাছাই হচ্ছে 62। তো আমি এই বিষয়টা একটু বলি আমি, যে আমাদেরকে 5টি বর্ণ নিয়ে কাজ করতে বলছে। তা আমি যদি সবসময় 3টা কি করি, সবসময় 3টা যদি আমি রেখে দিই, তাহলে অবশিষ্ট থাকে কয়টি, 2টি। তাহলে এই 2টি কি করতে হবে, এই 6টি ব্যঞ্জনবর্ণ থেকে আমাকে চুজ করতে হবে। তাহলে এটা চুজ করার উপায়টা কি, 62, দ্যাট ইজ 15, দ্যাট ইজ কে 15। আর আমি প্রতিবারে কি করতেছি, যে আমার 3টা স্বরবর্ণ আছে, 3টা স্বরবর্ণ থেকে 3টা নিচ্ছি, তার মানে বাছাইয়ের উপায় কয়টি, বাছাইয়ের উপায় হচ্ছে একটি। ওকে, তো কিন্তু আমরা 5টি করেই প্রতিবারে কাজ করতেছি। তাহলে 5টি বর্ণ দ্বারা গঠিত শব্দের সংখ্যা আবার হচ্ছে এখানে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিম্নে শব্দের সংখ্যা হচ্ছে 15 গুণন 120। তো এটি হচ্ছে উত্তর। তো আমরা যদি ভাষা দিতে চাই, তো এভাবে আমরা এখানে কি করতে পারবো, ভাষা দিতে পারবো। ঠিক আছে, আজকের পর্বের এটি হচ্ছে সর্বশেষ সমস্যা, যেটি আমি সমাধান করে দিচ্ছি। যে পারমিউটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়, তার মানে বাছাই তারপর শব্দ গঠন, যেখানে প্রতি ক্ষেত্রে স্বরবর্ণটি মাঝখানে থাকবে। তো এখানে আমাকে বলে দিল যে প্রতি ক্ষেত্রে আমাকে মাঝখানে রাখতে হবে, দ্যাট ইজ যদি প্রতি ক্ষেত্রে আমি কি করি, 3টি ঘর সাজাই, স্বরবর্ণটি কি করতে হবে, সবসময় আমাকে মাঝে রাখতে হবে এখানে। তো পারমিউটেশন যে শব্দটি আছে, পারমুটেশন, তো পারমিউটেশন মানে হচ্ছে বিন্যাস, তাই না? তাহলে পারমিউটেশন শব্দটিতে 12টি বর্ণ, স্বরবর্ণ 5টি, ব্যঞ্জনবর্ণ 60টি। তার মানে এই যে একটি ঘর সবসময়ই বাছাই করব আমি এই 5টা থেকে, তার মানে কি 5C1 উপায়ে এই ঘরটি আমি পূরণ করতে পারবো বা বাছাই করতে পারবো এখানে। ঠিক আছে, তাহলে এই 2টি ঘরের ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণ প্রযোজ্য। তাহলে আমি বলতে পারি না, যে আমি এখানে প্রথম ধাপে বলতে পারি যে মাঝের ঘরটি আমি 5টি স্বরবর্ণ থেকে বাছাই করতে পারি 5C1 উপায়ে, 5C1 উপায়ে। তাহলে এই 2টি ঘর, এই যে এখানকার 2টি ঘর আমি কি করব, ব্যঞ্জন বর্ণ দ্বারা পূরণ করব। কিন্তু ব্যঞ্জন বর্ণতে গিয়ে আমি দেখলাম যে এখানকার মধ্যে আবার কি আছে, 2টি টি আছে। তো প্রথম অবস্থায় আমি কি করলাম, 2টি টি রেখে দিলাম। কি করলাম, 2টি টি, তাহলে 2টি টি ওই ঘরটা পূরণ করবে কি, এক উপায়ে, এই ঘরটা পূরণ করবে কি, এক উপায়ে। কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, এই 2টি ঘর পূরণ করতেছে 2 ফ্যাক্টোরিয়াল, ভাগ কত, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমি এখানে যে হিসেবটা করব,
সেটা হচ্ছে পাঁচটি। ওকে, এখানে কি হবে, এখানে এটা হবে পাঁচটি। তো 2 নম্বর কেসে আমি আসব, যে মাঝের ঘরটি পূরণ করব কত উপায়ে, 5C1 উপায়ে। বাকি যে ঘর দুইটা আছে এটা পূরণ করব আমি কি উপায়ে, এই ঘর দুইটি আমি পূরণ করব, দেখা গেছে যে এখানে ব্যঞ্জনবর্ণ 60টি, এদের মধ্যে দুইটা সেম, তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ এখানে আছে কয়টি, 6টি। তাহলে এই 6টি থেকে এই দুইটি ঘর পূরণ করবে কত উপায়ে, 6C2 উপায়ে। 6C কত উপায়ে, 2 উপায়ে। এখানে আবার যেহেতু এবার কি করব, এরপর বিন্যাস চলে আসতেছে, তাহলে এখানে দুইটি 6C2, তাহলে দুইটি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে সেম কিছু নেই, সবই ভিন্ন ভিন্ন। তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম, তো এটা আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে 5। তারপর এখানে হিসাব করে আমরা এটা লিখতে পারি 15। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি হিসাব করে 150। তাহলে এখানে মোট শব্দ সংখ্যা, মোট যে শব্দ সংখ্যাটা আছে সেটা আমরা পেয়ে যাব 5 প্লাস 150, তাহলে 155 হয়ে গেল। ঠিক আছে।